মহামারীতে গ্রামে তখন মৃত্যু মিছিল আর হাহাকার। একদিন দেবী স্বপ্নাদেশ দিয়ে জানালেন মুক্তির উপায়। এক সন্ধ্যায় দেবীকে স্বয়ং দেখতে পেয়ে চমকে গিয়েছিলেন এক ভক্ত। বহু মানুষকে দেবী স্বপ্নে এসে স্বয়ং পূজা নিতে চান। একবার নাকি মন্দিরে ডাকাতি হয়েছিল, সেই সময় নাকি মা স্বয়ং নিজের গয়না ডাকাতদের খুলে দিয়েছিলেন। এর আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জাগ্রত কালী মন্দির এবং সেই সমস্ত মন্দিরের অলৌকিক ঘটনা ও ইতিহাস আপনাদের সামনে পরিবেশন করেছি। আজ আর কালী মন্দির নয়, আজ চলে এসেছি দেবী চণ্ডীর এক মন্দিরে। পুরাণ শাস্ত্রে যাকে বলেছেন চণ্ডিকা, এই মা চণ্ডীর মন্দিরে আজকে উপস্থিত হয়েছি। কিভাবে এই মন্দিরে আপনারা আসবেন, কি অলৌকিক ঘটনা এবং ইতিহাস জড়িয়ে রয়েছে মাকে নিয়ে, তা তো আপনাদের জানাবই। এছাড়াও জানাবো এই মন্দির সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি তথ্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। শিয়ালদাহ বনগাঁ শাখার ট্রেনে উঠে হাবড়া স্টেশন নেমে অটোতে অথবা বাসে 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগে নগরুখরা বাজারে আসতে। এখান থেকে হেঁটে 5 মিনিটের মতো সময় লাগে ওলাইচণ্ডী মন্দিরে আসতে। এক সাধারণ গ্রাম্য মন্দির মনে হলেও এই মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে 250 থেকে 300 বছর আগের এক অলৌকিক ঘটনা। শোনা যায় প্রায় 250 থেকে 300 বছর আগে নগরুখরার কয়েকটি গ্রামে ওলা ওঠা বা কলেরা মহামারী রূপে দেখা দেয়। গ্রামে তখন মৃত্যু মিছিল আর হাহাকার। গ্রামবাসীরা এই অবস্থার উন্নতির আশা নিয়ে গ্রামের পুরোহিত শ্রী জীবনকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হন। তার পরামর্শেই গ্রামবাসীরা এবং তিনি নিজে এক মনে ঈশ্বরের সাধনা করতে থাকেন। অবশেষে 5ম দিনে দেবী ওলাইচণ্ডী শ্রী জীবনকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে স্বপ্নাদেশ দেন। 1 সপ্তাহের মধ্যে মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করলে বিপদমুক্ত হওয়া যাবে। এরপর ঠিক স্বপ্নে দেখাই রূপ, সুশ্রী গৌরবর্ণা এলোকেশী চুল, ঠিক যেন গ্রাম বাংলার একটি মেয়ে। এমনই মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা করে পূজা শুরু হয়, যে পূজা এখনো চলে আসছে। শোনা যায় এক সন্ধ্যায় দেবীকে স্বয়ং দেখতে পেয়ে চমকে গিয়েছিলেন এক ভক্ত। একবার ছোট, তখন আমরা খুব ছোট, এই ধরেন 5-6 বছর বয়স আমার সব মনে হালকা হালকা মনে আছে। আমাদের তখন মাটির ঘর ছিল, ঠিক আছে। আমি বারান্দায় বসে আছি, আমরা 5 ভাই বোনে পড়াশোনা করছি, তখন ছোটো তো। এবার সত্যি সত্যি সন্ধ্যেবেলা, ঠিক সন্ধ্যে দেওয়ার টাইমে দেখি ছমছম করে নুপুর বাজতে বাজতে একটা লাল পাড় শাড়ি, মানে একটা গর্দের শাড়ির মতো পরে যাচ্ছে। কিন্তু আমরা না চালটা এমনই, মানে মুখটা দেখতে পাচ্ছি না, উনি যে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বেশ ছমছম নুপুর বাজতে যাচ্ছে, একদম পুরো মায়ের মতো, একদম মানে মা যেন যে যাচ্ছে। হ্যাঁ, আমার মা ঘরে ছিল, মা বলছে যে এ কে 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 হ্যাঁ, না মা বলছে যে কে কে যাচ্ছে, কে যাচ্ছে। আমরা ভাবছি হয়তো পাশের বাড়ি ওই মেয়েটা হয়তো যাচ্ছে, কিন্তু যার পাশে সে যেটে হেঁটে যাচ্ছে, সে অনেকটা খানিকটা করে হা করে হাসলো। এবার তারপর দিন আমাদের সন্দেহ হলো কী ব্যাপার। হ্যাঁ, তারপর দিন জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাড়ির মেয়েরাকে সন্ধ্যাবেলা ফুল তুলতে এসেছিলো, এদিকে ফুল গাছ ছিল, একটা জবা ফুলের গাছ ছিল আমাদের পাশেই, ঘরের পাশে। বলছে না, কেউ তো যায়নি, আমাদের বাড়ির মেয়েরা তো কেউ যায়নি। একবার নাকি মন্দিরে ডাকাতি হয়েছিল, সেই সময় নাকি মা স্বয়ং নিজের গয়না ডাকাতদের খুলে দিয়েছিলেন। আমরা শুনেছি, আমরা ছোট তো, ঠাকুমা দাদুর মুখে আমরা শুনেছি, যে জ্যাঠা কাকা বাবার মুখে শুনেছি যে এই একবার ডাকাত এসেছিল ডাকাতি করতে, তা মায়ের সর্বশরীরে অলঙ্কার ছিল, সে অলঙ্কারগুলো তখন মা বলেছে দাঁড়া, তোরা আমার গায়ে হাত দিবি না, হাত দিস না। উনি সব অলঙ্কার উনি খুলে সব দিয়ে দিয়েছিলেন। বহু মানুষকে দেবী স্বয়ং স্বপ্নে এসে পূজা নিতে চান। অনেকেই তো বলে, এসে বলে মায়ের স্বপ্ন দেখেছি, পুজো দিতে এলাম। হ্যাঁ, অনেকেই আসে এরকম স্বপ্ন দেখে এসে পুজো দেয়। অনেকে ভালো হয়, হ্যাঁ সফল হয়, ভালো হয়, হ্যাঁ এসে মানসিক করে যায়, আবার তাদের ফলে গেলে পুজো দিয়ে যায় এসে। মায়ের পূজাকে কেন্দ্র করে বছরে 3 বার মেলা হয়।
যথা বৈশাখের শেষ মঙ্গলবার, অগ্রহায়ণের শেষ মঙ্গলবার এবং চৈত্র মাসের শেষ মঙ্গলবার। মেলা আমাদের প্রথম হয় বৈশাখ মাসে, একটা শেষ মঙ্গলবার পড়ে, সেটাতে তালের শ্বাসের মেলা হয়। মাকে তালের শ্বাস, নতুন তালের শ্বাস দিয়ে আর কি পুজো দেওয়া হয়। তারপরে গিয়ে মেলাটা আমাদের শ্রাবণ মাসে আর কোনো মেলা হয় না, কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য মন্দির খোলা থাকে, সারা মাস মন্দির খোলা থাকে এবং সবাই বাবার মাথায় জল ঢালে এখানে। এবং অঘ্রায়ণ মাসে আমাদের মন্দিরের শেষ মঙ্গলবারে মা যেখান থেকে এসেছিলেন এখানে, সেই মোড়লডাঙ্গা, সেখানকার মানুষজন ওখানকার গ্রামের থেকে চাঁদা তুলে ওরাই পুজোটা অঘ্রায়ণ মাসের শেষ মঙ্গলবারে আমাদের এখানে পুজোটা ওনারাই দিয়ে যান। ব্রাহ্মণ এই ব্রাহ্মণেই পুজো করেন, কিন্তু ওখান থেকেই সব কিছু আসে মায়ের জন্যে। তারপর আমাদের চৈত মাসে ধরে চলতে থাকে, প্রথম মঙ্গলবারটা বাদ যায়, পরের মঙ্গলবারে এখানেও পুজো এমনি যেমন নিয়মিত পুজো হয় সবই হয়। তৃতীয় মঙ্গলবার যেটা পড়ে আমাদের, সে মঙ্গলবারে এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে গ্রামের সবাই মানে সেদিন উপাস থেকে রান্না খাওয়া হয়, মানে বাড়ির বাইরে মন্দির তলায় হয়। আগে অন্য জায়গায় হতো, এখন মন্দির তলাতেই করে সেটা। এবং মানে চৈত মাসের লাস্ট মঙ্গলবার যেটা পড়ে, সেই মঙ্গলবারে আমাদের এখানে জাঁকজমক করে একদম জাগ্রত মেলা হয়। ওলাইচণ্ডী মন্দিরে আজও পূজিত হন মদনমোহন এবং শ্রী রাধিকা। কিংবদন্তি থেকে জানা যায়, মহারাজা কৃষ্ণচন্দ্রকে কঠিন ব্যাধি থেকে মুক্ত করার জন্য বিশ্বনাথ ধন্বন্তরী উপাধি পান কবিরাজ ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়, যার উপহার স্বরূপ গ্রহণ করেন নিমকাঠের তৈরি মদনমোহন ও শ্রী রাধিকার মূর্তি, যার উচ্চতা 3.5 ফুট এবং 3.25 ফুট। 26 শতক নিষ্কর দেবোত্তর জমিও দান করেন রাজা। তবে আগে এখনকার মতো দালান মন্দির ছিল না। প্রথমে ছিল মাটির বাড়ি এবং গোলপাতার ছাউনি, এরপর মাটির বাড়ির ওপর যোগ হলো টালির চাল, এরপর পাকা বাড়ির ওপর টালির চাল যোগ হলো। ক্রমে এই মন্দির স্থানীয় মানুষজন, জনপ্রতিনিধি এবং সরকারি অর্থানুকূল্যে নবকলেবরে সজ্জিত হয়ে ওঠে। দেবী ওলাইচণ্ডীর গর্ভগৃহের বাঁ দিকে মদনমোহন ও শ্রী রাধিকার গৃহ এবং ডান দিকে শিব মন্দির। মায়ের মন্দিরের সামনে এটা হচ্ছে নাট মন্দির, এবং মেলার সময় যারা আসেন দর্শনার্থীরা, তারা অনেকেই কিন্তু এই নাট মন্দিরে বসে বিশ্রাম নেন। এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন পূজা অর্চনায় কৃষ্ণকে এনে রাখা হয় এই নাট মন্দিরেই। সে সময় কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড় হয় এখানে। প্রতিদিন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত মন্দির খোলা থাকে ও পুজো হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি এমনই ভিডিও দেখতে চান এবং এমনই ইতিহাস ও অলৌকিক ঘটনা সম্পর্কে আগ্রহী হন, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়।